والعود دندن دنلي وطبل طب طب لي طب 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 لي তব তবি তব 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 তবালি। এই ভাইরাল কবিতাটি শুনেনি এমন মানুষ বর্তমানে খুঁজে পাওয়া দুষ্কর। অনেকেরই হয়তো অজানা, কিন্তু এই কবিতাটি ১৩০০ বছর পূর্বের একটি কবিতা। এটি ইমাম আসমাই রহমতুল্লাহ আলাইহির একটি বিখ্যাত কবিতার অংশ। কবিতার মূল নাম সাউতু সফিরিল বুলবুলি। এই কবিতার পেছনে বিরাট এক কাহিনী আছে, তা হয়তো অনেকেরই অজানা। তাহলে চলুন জেনে নেওয়া যাক তব তবি তব 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 তবালি কবিতাটির আসল ঘটনা। আব্বাসীয় খলিফা আবু জাফর আল মনসুর, তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ও বুদ্ধিমান একজন শাসক। তবে তিনি কবিদেরকে রাজদরবারে ডেকে পুরস্কার না দেওয়ার জন্য বিখ্যাত ছিলেন। এক্ষেত্রে তিনি একটি বিশেষ কৌশল অবলম্বন করতেন। খলিফা আবু জাফর আল মনসুরের অসাধারণ স্মরণশক্তি ছিল। তিনি কোনো কবিতা একবার শুনলেই মুখস্থ করে ফেলতে পারতেন। শুধু তাই নয়, তার দুইজন গোলাম ছিলেন, তারাও প্রায় ২-৩ বার কবিতা শুনলেই মুখস্থ করে ফেলতে পারত এবং তা অনায়াসে বলতে পারত। খলিফা সমগ্র রাজ্যে ঘোষণা করে দিয়েছিল, কোনো কবি যদি নতুন কোনো কবিতা নিয়ে আসতে পারে তাহলে তিনি তাকে পুরস্কৃত করবেন। তো কোনো কবি যদি নতুন কবিতা নিয়ে আসতো, খলিফা একবার শুনেই তা মুখস্থ করে ফেলতে পারতেন তার দুর্দান্ত মেধাশক্তির কারণে। এবং তিনি বলতেন, এ তো আমি আগেই শুনেছি, এটা নতুন কিছু নয়, তাই তুমি পুরস্কার পাবে না। এরপর খলিফা পুনরায় তা আবৃত্তি করতেন। তখন খলিফার আবৃত্তি শুনে তার এক গোলামও তা মুখস্থ করে ফেলত এবং খলিফা আর গোলামের আবৃত্তি শুনে আরেক গোলামও তা মুখস্থ করে ফেলত এবং তারা দুজনেই সেই কবিতাটি একে একে শোনাতো। এভাবেই খলিফা দাবি করত তারা তিনজনই সেই কবিতাটি আগে থেকেই জানে। সুতরাং কবির আর পুরস্কার পাওয়ার উপায় থাকতো না। এভাবে তিনি কবিদেরকে রাজদরবার থেকে বিদায় করে দিতেন। একদিন খলিফা ঘোষণা করলেন, যে ব্যক্তি এমন কবিতা শোনাবে যা খলিফা আগে কখনো শুনেনি, তবে কবিতাটি যে পাত্রে লেখা থাকবে তার ওজন পরিমাণ স্বর্ণমুদ্রা তাকে দেওয়া হবে। বিখ্যাত কবি ইমাম আসমাই রহমতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন এতে নিশ্চয় কোনো ধোঁকাবাজি আছে, কারণ তিনি আগে থেকেই খলিফার চালাকির ঘটনাগুলি শুনেছিলেন। তাই তিনি খুব কঠিন ভাষায় জটিল ছন্দে এক দুর্বোধ্য কবিতা রচনা করলেন এবং সেই কবিতাটি হল তব তবি তব 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 তবালি, যার নাম সাউতু সফিরিল বুলবুলি। এরপর কবি ইমাম আসমাই রহমতুল্লাহ আলাইহি বেদুইনের বেশ ধারণ করে খলিফার দরবারে উপস্থিত হলেন এবং কবিতাটি আবৃত্তি করলেন। কিন্তু এবার খলিফা কবির সেই জটিল ছন্দময় কবিতাটি শুনে হতভম্ব হয়ে গেলেন। তিনি কোনোভাবেই কবিতাটি মুখস্থ করতে পারলেন না। এমনকি খলিফার দুই গোলামও কবির কবিতা শুনে হতভম্ব হয়ে গেছিল। তারাও সেই কবিতাটি কোনোভাবেই মনে রাখতে পারেনি। والسرور لي والعود والعود دندن دنا لي والطبل طبطب طبطب لي طب طب طبطب طبطب طب 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 طبطب لي والسقف سق 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 لي والرقص قد طاب لي। অবশেষে খলিফা হতাশ হয়ে কবিকে বললেন, আচ্ছা, তোমার কবিতাটি যে পাত্রে লেখা সেটার ওজন অনুসারে তোমাকে স্বর্ণমুদ্রা দেওয়া হবে। কবি তখন হেসে বললেন, আমি কাগজে নয়, বিশাল একটি পাথরে কবিতাটি খোদাই করে লিখেছি, যা 10 জন সৈন্য বহন করে এনেছে। এবার খলিফার আর কোনো উপায় রইল না। তিনি বাধ্য হয়ে সেই পাথরের সমপরিমাণ স্বর্ণমুদ্রা কবিকে দিয়ে দিলেন। এই ঘটনারই এক পর্যায়ে খলিফার একজন মন্ত্রী হঠাৎ করে বলে উঠলেন, এই কবি নিশ্চয়ই ইমাম আসমাই রহমতুল্লাহ আলাইহি। অর্থাৎ মন্ত্রী কবিকে চিনে ফেলেছিলেন। খলিফা তখন জিজ্ঞাসা করলেন, তুমি কি সত্যি ইমাম আসমাই? তুমি তো আমাকে ধোঁকা দিয়েছ, তাহলে তুমি আমার স্বর্ণ ফেরত দাও। ইমাম আসমাই রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি স্বর্ণ ফেরত দেব যদি আপনি আমার একটি শর্ত মেনে নেন। শর্ত হলো, ভবিষ্যতে যত কবি আপনার দরবারে আসবে তাদের ন্যায্য পুরস্কার প্রদান করবেন। অবশেষে খলিফা কবির দাবিতে রাজি হলেন এবং এরপর থেকে যত কবি রাজদরবারে আসতেন তিনি তাদের যথাযথ সম্মান ও পুরস্কার দেওয়া শুরু করলেন। তো এই হলো এই বিখ্যাত ভাইরাল তব তবি তব 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 তবালি কবিতার ঐতিহাসিক ঘটনা।